কিছু মেকআপ প্রোডাক্ট কিনেছি, যেটা আমি দু একটা মনে হয় আমি সেটাকে আমার ভ্যানিটিতে ফুরিয়ে গেছিলো, তাই সেটাকে আবার রিপারচেস করেছি। প্রোডাক্ট ইউজ করার ইচ্ছা হয়েছিল, তাই কিছু নতুন প্রোডাক্টও অর্ডার করে দিয়েছিলাম। তো ফার্স্টেই আমি নিয়েছি ডেলি ওয়্যারের জন্য বা কোথাও টুকটাক যাওয়ার জন্য একটা যদি সেটিং স্প্রে বলো বা ফিক্সার বলো, তো আমি ব্লু হেভেনের এই ফিক্সারটা নিয়েছি, একটা কনসিলার। এটা হলো সেই হিলারি রোডার কনসিলার, এটা নতুন ব্র্যান্ড, তোমরা সকলেই জানো। এটার কনসিলার ফাউন্ডেশন অলরেডি আমি একটা শেষ করে ফেলেছি, সেটাই আমি রিপারচেস করেছি, সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। তার আগে এটার কনসিলারটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। এটা দেখো, কনসিলারটা খুব সুন্দর, খুবই সুন্দর। এই যে আমি হিলারি রোডার এই ফাউন্ডেশনটার কথা বলছি, এটার অলরেডি একটা আমি শেষ করে ফেলেছি, একটা আমার ফুল শেষ। তারপর এটা আমি আবার একবার পারচেস করেছি। এটা কম রেঞ্জের মধ্যে একদম ফুল কভারেজের এত সুন্দর একটা ফাউন্ডেশন, যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, যারা যারা ইউজ করেছো তারাই জানবে। দেন আর একটা প্রোডাক্ট নিয়েছি, সেটা নিয়েছি রিকোড আরটা। এটা টোনার বলতে পারো, পারফেক্ট গ্রিপ স্প্রে, যেটা টোনার, এটা অ্যাজ আ টোনার ইউজ করতে পারো। এটা মেকআপের সাথে সাথে তুমি মিস্ট হিসাবেও ব্যবহার করতে পারবে, অ্যাজ আ সেটিং স্প্রে বা ফিক্সার হিসাবেও তোমরা কিন্তু এটাকে ইউজ করে দেখতে পারবে। আমি কিন্তু পেয়েছি ফ্রি প্রোডাক্টটা হলো, এটাও রিকোডেরই, সান প্রোটেকশন স্প্রে SPF 50 PA+++। এটা ছোটো সা এসেছে, এটার বড়টাও পাওয়া যায়, আমি দেখেছি। এটা ট্রাই করে দেখবো, আশা করছি রিকোডের প্রোডাক্ট ভালোই হবে। দেন রিকোডের আমি দুটো ফাউন্ডেশন নিয়েছি, দুটো শেড, একটা হলো ফেয়ার, একটা হলো ডার্ক, যেটা দিয়ে আমি আমার সমস্ত ব্রাইডের স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন ইউজ করে নিতে পারবো। উইস্টল ডিউ স্টোনের যেটা ফাউন্ডেশনটা নিয়েছি। হ্যাঁ, এই যে এটা একটা রিকোডের, এই যে এই দুটো ফাউন্ডেশন আমি নিয়েছি। আমি শেড নাম্বার 1 এবং শেড নাম্বার 6, এই দুটো শেড নাম্বার আমি নিয়েছি। যারা চাইছো যে দুটো শেড নেবে যেটা দিয়ে তোমরা অল টাইপ স্কিনে কাজ করতে পারো, সেটার জন্য তোমরা শেড নাম্বার 1, 6 বা 2, 6 এই শেড দুটো যদি তোমরা কিনে নিতে পারো, তাহলে আশা করছি মোটামুটি সমস্ত স্কিন টোনের, স্কিন কালার যেই কালারই হোক না কেন, তোমরা কাজটা চালিয়ে নিতে পারবে। আমি আর একটা সেটিং স্প্রে নিয়েছি, সেটা রিকোডের নয়। আমি যে সেটিং স্প্রেটা নিয়েছি সেটা হলো ফেসেস কানাডা সেটিং স্প্রে। সবাই বলে যে খুব ভালো, আমি এর আগে কোনো দিনও ইউজ করিনি, তো আমি 50 ml এরটা নিয়েছি এই সেটিং স্প্রেটা। এটা নাকি খুবই ভালো, এটা নাকি মেকআপটাকে খুব ভালোভাবে তোমার লক করে দেয়, যেটা নাকি স্কিন টোন থেকে সরতেই দেয় না। তো চলো এটা ইউজ করে দেখবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা নিয়েছিলাম, সেটা হলো দুটো টেল কোম নিয়েছিলাম, এই যে এই দুটো টেলকম, এই জানাবো। চলো, তো বেসিক্যালি এইগুলোই ছিল আমার নাইকা হট পিঙ্ক সেল থেকে নেওয়া। তো তোমরা কে কী পারচেস করেছো সেটা অবশ্যই জানিও, এবং আমার এই প্রোডাক্টগুলোর যদি কোনো কিছু লিঙ্ক তোমাদের চাই তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের সঙ্গে লিঙ্ক শেয়ার করে দেবো। আর মোটামুটি এইগুলোই আমি নাইকা হট পিঙ্ক সেল থেকে নিয়েছি। জানি একটু লেট হয়ে গেল, তবে একটু ধৈর্য ধরে দেখো, আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। চলো, টাটা, বাই।